পারেন তিনি। তার এসব মজার মজার কৌশল দেখে দর্শকেরা আক্ষরিক অর্থেই চমৎকৃত হন। দরিদ্র পরিবারে জন্ম নেন বলে দিলীপ রায় পড়ালেখার দিক থেকে বেশি দূর এগোতে পারেননি। জীবিকার তাগিদে বেছে নেন সাইকেল গ্যারেজের কাজ। তবে সাইকেল ক্রীড়া শেখার পেছনে অন্য গল্প রয়েছে। দিলীপ রায় তখন 10ম শ্রেণীর ছাত্র। একদিন বিশিষ্ট সাইক্লিস্ট এনামুল হক চৌধুরীর খেলা দেখে ভীষণ মুগ্ধ হন। তার কাছ থেকে রপ্ত করেন সাইকেলের কিছু ক্রীড়া কৌশল। তারপর এই সাইকেল ক্রীড়াই তার নেশায় পরিণত হয়। নিরলস চেষ্টায় দিলীপ রায় ধীরে ধীরে আয়ত্ত করেন 7টিরও বেশি ক্রীড়া কৌশল। টানাপোড়েনের সংসার দিলীপ রায়ের, তবু এই শখ থেকে তিনি দূরে থাকতে পারেন না। খেলা দেখিয়ে বেড়ান এ জেলা থেকে ও জেলায়। তার ইচ্ছে সাইকেলে ক্রীড়া নৈপুণ্য শেখানোর জন্য একটি প্রতিষ্ঠান খুলবেন, যেখানে সাইকেলের নিত্য নতুন ক্রীড়া কৌশল শিখে চমকে দেয়া হবে শুধু বাংলাদেশকেই নয়, পুরো বিশ্ববাসীকে। দর্শক, এতক্ষণ যার সাইকেল কসরত দেখলাম সেই দিলীপ কুমার রায়ের সাথে এখন আমরা কথা বলছি। তো আপনার এই কসরত আয়ত্ত করতে কতদিন থেকে আপনার কাজ করতে হয়েছে? আমি বিগত 1974 সাল থেকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে খেলা করে আমি 22 অধিক পুরস্কার প্রাপ্ত। দর্শকবৃন্দ ভালোবাসা আমি এই পর্যন্ত এসেছি। তো আপনি সর্বমোট কত প্রকার খেলা দেখাতে পারেন? আমি ইতিমধ্যে 60-এর অধিক খেলা ক্রীড়াশৈলী আয়ত্ত করেছি এবং তা প্রদর্শন করছি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় মাঠে। তো আপনার এই খেলা নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে? আমার পরিকল্পনা আছে, আমি বিগত 1974 সাল থেকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে খেলা করে যে 22 অধিক পুরস্কার প্রাপ্ত পেয়েছি এবং অনেক চিত্রশৈলী আছে আমার দুর্লভ ছবি আমি বহির্বিশ্বে প্রচার করে আপনাদের সহযোগিতা দর্শকবৃন্দ ভালোবাসা আমি স্বীকৃতি স্বরূপ প্রচার করতে চাই। নিত্য নতুন আরো অনেক খেলা আয়ত্ত করে দিলীপ কুমার আনন্দিত করবেন সবাইকে, এ প্রত্যাশা আমাদের। সুপ্রিয় দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আর বিরতি